একঘেয়ে মাছ খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকমভাবে মাছটা রান্না করলাম আর সেটাই শেয়ার করছি। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে মাছটাকে ভালো মতন মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। অপরদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছটা ভাজতে দিলাম। এদিকে একটা মশলা করে নিচ্ছি, তার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 5 টুকরো রসুন কোয়া, আর নিয়েছি হচ্ছে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, আর নিয়েছি হচ্ছে অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ততক্ষণে কিন্তু এদিকের মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি প্রথমে 3 টুকরোই দিয়েছি, যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড়, ওই তেলে কিন্তু বাকি মাছ কটাও আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পরে 1/2 চামচ সাদা গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটা নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, সে সময় এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটা। এখানে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি। দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। যখন এরকম তেল বেরিয়ে গেছে, মশলার ওপর দিয়ে ভেসে উঠেছে তেলটা আর কি, তখন আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটাও নিজেদের পছন্দ মতন দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন। আমি মাখো মাখো করব, তাই সেই মাপেই দিলাম। দিয়ে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছটা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একদম কিন্তু টকবক করে ঝোলটা ফুটে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলা আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। তারপরে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে দেবো। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক।